আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক দিন পর আবার প্রাতঃভ্রমণের কথনে আমি এখন আছি আমার বাড়িতে। গ্রামের মনোরম দৃশ্য আসলে খুব ভালো লাগে সকালবেলা। তবে মনে হচ্ছে যে একটু অন্ধকার, আমাকে দেখতে হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, বাট পরিবেশ দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে। যাই হোক, একটা ব্যাপার ভাবছিলাম। মূলত আমি আমার দাদা দাদুর কবরে গিয়েছিলাম একা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য। অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার আসলে ভয় করছে এই সেন্সে যে খুব একেবারে নিস্তব্ধ জায়গা এবং ভোরের আলো সেরকম আসেনি, এমন টাইমে আমি চলে গেলাম এবং খুব কাছাকাছি গেলাম। তো তখন আমার কাছে মনে হলো যে এই বুঝে একটা শেয়াল বের হয়ে আসলো, এসে আমাকে কামড় দিল, কিংবা এমন কিছু একটা আসলো, সাপ হয়তো কামড় দিতে পারে বা কিছু একটা, যেহেতু আসলে একদম ঝোপঝাড় একটা অবস্থা, এরকম এত ক্লিন ছিল না ওইদিকে। তো আমার কাছে এরকম যতটা সময় ছিলাম প্রায়ই আসলে এই ভয়টা ছিল যে অনেকটা সময় ছিল যে এই বুঝি আসলে কোনো একটা কিছু আমাকে অ্যাটাক করলো বা কামড় দিল। সো অবাক হয়ে জিনিসটা ভাবলাম যে আমি এখনও জীবিত আছি, আমার আসলে এই বইটা করছে। কার বই করছে? যে কোনো শেয়াল আমাকে কামড় দিতে পারে, এখানে আর কেউ নাই যে আমাকে সেভ করতে পারবে। কিন্তু আমাকে যদি আসলেই অ্যাটাক করে, এই জায়গায় কেউ না থাকলেও আমি যদি চিৎকার করি, অ্যাটলিস্ট মসজিদ থেকে কেউ আসবে, তখনও মসজিদে মানুষ আছে, মসজিদে কেউ আসবে, কিংবা বাইরে থেকে কেউ আসবে, কিংবা আশেপাশে তো ঘর আছে, সেখান থেকে কেউ না কেউ চলে আসবে। কিন্তু যারা আসলে কবরে আছেন, সবার সাথেই যে ভালো ব্যবহার করা হচ্ছে এমনটাও তো না। আমরা জানি যে একজন মানুষ যখন মারা যাওয়ার পর তার 4টা রাস্তা খোলা থাকে বা 4টা ওয়ে খোলা থাকে, যে ওয়েতে তার আমলনামায় পাপ কিংবা নেকি যুক্ত হবে। তো এর মাঝে একটা ওয়ে হচ্ছে, একটা ভালো ওয়ে হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া, যারা ওনার জন্য দোয়া করবে এবং সেই দোয়ার বদলতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দিবে বা নেকি দিবে তার আমলনামায়। তো এখন কাহিনী হচ্ছে যে অনেক সন্তানই তো আসলে এরকম করে না, বাবা মার জন্য হয়তো দোয়া করে না। সো এরকম তো অভাগা বাবা মাও থাকতে পারেন এই কবরে। সো হয়তো তাদের সাথে আমি চাই না আসলে কারোর সাথে এই ধরনের আচরণ করা হোক। তো হয়তো কারোর সাথে খারাপ আচরণ করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে কবরে। তারা চিৎকার হয়তো করছে, অনেক চিৎকার করছে, অনেক হাজানি করছে, কিন্তু তাদের চিৎকার কেউ শুনছে না, বা তাদের চিৎকার আসলেই কেউ শুনবে না। এই চিৎকার আসলে শোনারও না। তো আমার চিৎকার হয়তো মানুষ শুনছে বা শুনবে, কিন্তু আসলে ওনাদের চিৎকার কেউ শুনবে না। ওনাদের মতো অবস্থা আমারও হবে। কালকে যদি আমি মারা যাই, কালকে কেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি প্ল্যান করে রেখেছি যে আমি 6 তারিখ কিংবা 7 তারিখ, একাডেমিক অনেক ব্যস্ততা আছে, আমার আছে। সো আমি তখনও ভাবছিলাম যে এই যে এত কিছু করছি, টেনশন করতেছি কিভাবে ফাইনাল প্রজেক্ট জমা দিব, সব প্রজেক্টগুলো কিভাবে শেষ করব। তো এই প্রজেক্টগুলা জমা কিভাবে দিব ওটা নিয়ে টেনশন করতেছি, যে প্রপারলি হচ্ছে কিনা, আরও কিভাবে এটা পলিশ করা যায়, কিংবা সময় শেষ হয়ে যাচ্ছে কিভাবে দিব, খুব তোড়ঝোড় করছি। তা এমন তো অবস্থা তখনও মাথায় আসলো যে এখন যদি মরে যায় সব শেষ, কি হবে প্রজেক্ট, আর কি হবে, কি সবই শেষ। সো আমরা আসলে যে দুনিয়ার জীবনটাকে আসলে ওইভাবে আঁকড়ে ধরে রাখি যে যারা আসলে লিটারেলি, যারা আসলে প্র্যাকটিসিং মুসলিম, যারা আসলে চিন্তা করি মৃত্যুর কথাটা, যারা স্মরণ করি, কিংবা আসলে আমরা মরবো এটা যারা বিশ্বাস করি, তাদেরও আসলে দুনিয়ার প্রতি প্রেম, দুনিয়ার প্রতি ভালোবাসা। তার আরেকটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে যে আমরা তো দুনিয়াতে আছি, দুনিয়ার কিছু জিনিস না হলে আমরা আখিরাতে পাবো না। এটা খুব প্রচলিত একটা কথা এবং অনেকে এটা বিশ্বাসও করে। অনেকে কি প্রায় সবাই বিশ্বাস করে যে দুনিয়াও দরকার, এবং দুনিয়াও দরকার আসলে সত্য, কিন্তু এই সেন্সে দুনিয়াটাকে আমরা দরকার বানিয়ে ফেলি যে দুনিয়াটাই তখন সব হয়ে যায়। সো এটা আমাদের আসলে মনস্তাত্ত্বিক ব্যাপার, যে সাবকনশিয়াস মাইন্ড আসলে এটা নিজেই এটা করে নেয়, শুধু আমরা তাকে পারমিশনটা দিই। এরকম হয় না যে আমরা শুধু একটা সফটওয়্যারকে আমরা শুধু পারমিশন দিচ্ছি যে জাস্ট ওকে, আমি শুধু ক্যামেরার পারমিশনটা দিলাম, জাস্ট ক্যামেরা অপশন,
ওই ক্যামেরা থেকে হচ্ছে মাইক্রোফোনের পারমিশন, তারপর হচ্ছে গ্যালারি পারমিশন, তারপর হচ্ছে ভিডিওর পারমিশন, রেকর্ডিং পারমিশন, হোয়াটসঅ্যাপের পারমিশন, সব পারমিশন নিয়ে নিল। ঠিক আছে, আমি শুধু তাকে ক্যামেরার পারমিশনটা দিয়েছিলাম। সো এরকম আমরা শুধু একটা জিনিস হয়তো বিশ্বাস করি যে এটা হয়তো হতে পারে বা এটা হয়তো দরকার, দেখা যায় যে এটার সাথে আরও অনেক কিছু চলে যায়, চলে যায়। আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওইভাবে আসলে এটাকে সিস্টেম করে নেয়। সো এই জন্য আসলে আমরা কি বিশ্বাস করতেছি, কি বুঝতেছি না বুঝতেছি, মানে এটা আসলে আমাদের বুঝতে হবে যে পরবর্তীতে ইন ফিউচার এটার প্রভাব কি হতে পারে ওইটা নিয়ে। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। যেখানে ছিলাম, মৃত্যু নিয়ে ছিলাম। সো মৃত্যু নিয়ে আসলে বহু আলোচনা করেছি আমি। এই প্রাতঃভ্রমণের কথা নিয়ে আসলে কত আলোচনা করেছি হিসাব নেই। আমরা শুরুর দিকে হয়তো আলোচনা করেছিলাম মৃত্যু নিয়ে, 3 পর্বের আলোচনা ছিল আমার মনে হয় যতদূর জানি, এবং প্রতিটা পর্বের ভেতরেই কোনো না কোনোভাবে মৃত্যু ছিল। আমার মনে আছে আমার দাদি যখন মারা যায়, কত পর্ব ছিল তখন, হয়তো 30 থেকে 35 এর ভিতরে কোনো একটা পর্ব ছিল। ওই দিনও আমি হচ্ছে প্রাতঃভ্রমণের কথন করি। ওই দিন স্পেশালি মৃত্যু নিয়ে আলোচনাটা হয়। মৃত্যু নিয়ে ভালো আলোচনা ছিল, ভালো আলোচনা বলতে বড় আলোচনা ছিল আর কি। তো যাই হোক, আসলে আমাদের বারবারই আমরা হয়তো মৃত্যুকে ভুলে যাব, এটাই স্বাভাবিক। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার মোহের পরে আমরা ভুলে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরে আমাদের যখনই স্মরণ আসবে, যখনই আমাদের টনক নড়বে, তখনই আমাদের উচিত আবার আল্লাহর দিকে ফিরে যাওয়া, তওবা করা এবং আল্লাহর কাছাকাছি যাওয়া এবং আল্লাহ থেকে আর দূরে সরে না যাওয়া এবং মৃত্যুকে স্মরণ করা এবং কবরে যাতে আমাদের সাথে বা পরবর্তীতে আমাদের সাথে যাতে ভালো ব্যবহার করা হয়, ভালো আচরণ করা হয়, সেজন্য নিজেকে প্রস্তুত করা। মানে এই যে আমি এত ভালো কথা বলছি, খুব সুন্দর কথা বলছি, কিন্তু আমি যদি আসলে মানে অফ দ্য সিন বা অফ দ্য ক্যামেরা আমি আসলে কি করতেছি, এটা দিয়ে আমি কে, এটা দিয়ে আসলে মিন করে। ঠিক আছে, আমি হচ্ছে ক্যামেরার সামনে কি বলছি এটা দিয়ে আসলে খুব বেশি কিছু মিন করে না। সো আমি যদি আসলে নিজের পুঁজিটা না জমাই, নিজের রেমিটেন্স না পাঠাই, পরকালের জন্য রেমিটেন্স যদি না পাঠাই, আমার কবরকে যদি আমি আসলে কবরের জন্য প্রস্তুতি না নিই, তাহলে মরলে আমি ঠেলা বুঝে যাব আসলে কত দানে কত চাল। কিন্তু আমি যদি আসলে প্রকৃতপক্ষে আসলে রেমিটেন্সটা পাঠাই কিংবা আমার কবরের জন্য আমি আসলে প্রস্তুত হই, প্রিপেয়ার্ড হই, তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ, যে মারা যাওয়ার পরে মনে হবে যে আরও বেটার লাইফ পেলাম। মানে ওইটা কী ছিল, এইটাই মনে হয় বেটার লাইফ। সো এই জন্য আসলে সবার উচিত যে আসলে দুনিয়াকে স্যাক্রিফাইস করে হলেও আসলে পরকালের জন্য বা পরবর্তী জীবনের জন্য একটা সুন্দর লাইফ যাতে আমরা নিতে পারি, সেজন্য আসলে চেষ্টা করা, স্যাক্রিফাইস হলেও এখন করা। স্যাক্রিফাইস আসলে বলা উচিত হবে না, কারণ হচ্ছে আমরা অবশ্যই ভালোটার জন্যই যাচ্ছি, খারাপটা ছাড়া এটা স্যাক্রিফাইসের কিছু নাই। ঠিক আছে, কম্পারেটিভলি তো খারাপই, তাই না? আপনি নর্মালি চিন্তা করেন যে আপনার হাতে হচ্ছে যে মানে অপশনস আছে, যে লেটস সে আপনি বাড়িতে থাকেন আর হচ্ছে শহরে থাকেন। শহরে হচ্ছে আপনার জাস্ট অল্প কিছুদিনের কাজ থাকে, আপনি ধরেন 2 দিন কাজ থাকে, আর আপনি সপ্তাহের বাকি 6 দিনই বাড়িতে থাকেন, এবং বাড়িতে আপনার মা বাবা সবাই আছে, বাড়িতে থাকলে আপনি হ্যাপি থাকেন। এখন আপনার হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে একটা গিফট দেওয়া হবে, বা আপনি ধরেন কিনেছেনই, আপনি কিনলেন একটা অনেক বড় প্রপার্টি কিনলেন, লেটস সে আপনি হচ্ছে জায়গা কিনলে আপনি বাড়ি করবেন, আপনার প্ল্যান আছে এরকম। এখন আপনি জায়গাটা কোথায় কিনবেন? আপনার কাছে অপশন আছে, আপনি চাইলে ওই যেখানে 2 দিন থাকেন ওইখানেও কিনতে পারেন, আর যেখানে সপ্তাহের বাকি মানে 5 দিন থাকেন ওইখানেও কিনতে পারবেন। সো আপনি ডেফিনেটলি, খুবই বেশি সম্ভাবনা আমার যে আপনি আপনার বাড়িতে চুজ করবেন। এখানে বেশ কয়েকটা লজিক থাকতে পারে। একটা হচ্ছে যে আপনি বেশি দিন বাড়িতে থাকেন, আরটা হচ্ছে আপনার বাবা মা বাড়িতে আছে, আরটা হচ্ছে যে এইটা আপনার পার্মানেন্ট জায়গা। এই বেশ কয়েকটা কারণ আছে, এর বাইরেও থাকতে পারে। আপনি চুজ করতে পারেন, চুজ করলে তো আসলে কিছু করার নেই। আপনি শহরেও চুজ করতে পারেন, বাট শহরে চুজ করলে কিন্তু ব্যাপারটা অর্থিত হবে না। অর্থিত কেন হবে না? আসলে আপনি কম থাকছেন, আপনার ফ্যামিলি থাকছেন ওইখানে, পরেই থাকবে জিনিসটা আসলে প্রপার্টি, অ্যান্ড সব কিছু মিলে ওইখানে আসলে আপনার বাড়ি করাটা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। সো একইভাবে আপনি দেখেন, আমি জানি এক্সাম্পলটা খুব ভালো হলো না, মাথায় যেটা আসলে তাৎক্ষণিক বললাম। একইভাবে আসলে আপনি যদি দেখেন যে এখনও অনেকে আসলে দুনিয়াটাকেই চুজ করতে পারে, যে পরকালের কথা ওরকমভাবে চিন্তা না করে শুধু দুনিয়াকেই, যে অল্প যে সময়টা, কম ইনভেস্টমেন্ট যেটা, এখানে আসলে ইনভেস্টটা করতে পারে। ইনভেস্ট করলে আলটিমেটলি লসটা তার হবে। লসটা কেন হবে? তখন সে আখিরাতকে ভুলে যাবে। ঠিক আছে, অনেকেই আছে দুইটাই ব্যালেন্স করার চেষ্টা করে, যারা পারে তো ইল্লা মাশাআল্লাহ, বাট যারা দুইটা মানে ব্যালেন্স করতে গিয়ে কোনোটাই হয় না, ওইটা আবার সমস্যা। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবার আগে আমাকে আসলে আল্লাহ হেদায়েত দান করুক, যা মুখে বলি তা যেন আসলে আমল করতে পারি,
সেই তৌফিকটা আল্লাহ দেখ। এবং আপনাদের ভেতর থেকেও যাতে আল্লাহ এই ধারণা দূর করে দেয় আমার ব্যাপারে, যে আমি অনেক ভালো কেউ বা আমি অনেক জানি, এরকম কেউ যেন আমার ব্যাপারে সত্যিকার ধারণাটাই আল্লাহ আপনাদের ভেতরে পোষণ করিয়ে দেয়, যেটা বাস্তব আমি আসলেই তেমন কিছু জানি না বা আমি সেরকম মানে ওইরকম কেউ না। সো আল্লাহ সবাইকে দয়া করুক, সবাইকে ক্ষমা করে দিক, স্পেশালি যারা কবরে অসহায় অবস্থায় আছে, যাদেরকে হয়তো দেখার কেউ নাই, সাহায্য করার কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। হয়তো একটা সেকেন্ডের শান্তির জন্য তারা চেষ্টা করছে আজীবন, ওইখানে তো আসলে এক সেকেন্ডও আমরা থাকতে পারবো না, আমাদের জন্য জিনিসটা খুব কষ্ট হয়ে যাবে। এক সেকেন্ড তো আসলে মানে কি বলবো, এক সেকেন্ডকে আরও যত কম আছে ততক্ষণ আমরা থাকতে পারবো না, যে এত কষ্টদায়ক জায়গা। তো আল্লাহ কাউকে যাতে ওইখানে না নেন সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই গুনাহগারকে মাফ করে দেন এবং সবসময় রাইট ট্র্যাকে রাখেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।